কাকদ্বীপের কাছে ফের ট্রলার ডুবি। সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় কেঁদো দ্বীপের কাছে বিপত্তি। ট্রলারের হোস পাইপ ফেটে জল ঢুকেই বিপত্তি বলে অনুমান। ট্রলারটি ডুবে গেলেও উদ্ধার 18 জন মৎস্যজীবী। ট্রলার ডুবেছে রাজনারায়ণ বলে একটা ট্রলার। সমুদ্রের উত্তাল হতে কম বেশি যারা মাছ পেয়েছিল ওরা সব নিয়ে ফিরছিল। হঠাৎ করে রাজনারায়ণ বলে একটা ট্রলার, 18 জন ফিশারম্যান ছিল, ওই শিক্ষকের পাইপটা ফেটে যায়। ফেটে যেতে হঠাৎ ট্রলার তলিয়ে যাচ্ছিল। সেই মতো পাশের একটা ট্রলার সপ্তর্ষি নারায়ণ, সেই ট্রলারটা ওই 18 জন লোককে সঙ্গে সঙ্গে উদ্ধার করে নেয় এবং ওই ট্রলারটাকেও উদ্ধার করার জন্য আরো কিছু ট্রলার ওরা চেষ্টা করছিল, ওরা উদ্ধার করতে পারেনি। কুলতলিতে দেদার মাটি চুরি। কুলতলির কুন্দখালীতে অবাধে মাটি পাচারের অভিযোগ। আইন কানুন শিখিয়ে তুলে চাষের জমি থেকেই চলছে অবাধে মাটি পাচার। পিয়ালি নদী থেকেও আর্টমুভার এনে তোলা হচ্ছে মাটি। থানার অনুমতি রয়েছে বলে দাবি করছেন যারা মাটি কাটছেন তারা। পুকুর খাল নেই বলে এটা মাছ চাষের জন্য এটা পুকুরটা একটু বড় করছি আর কি। অনেকটা ডিপ করা হচ্ছে না, ডিপ হচ্ছে না, 3 ফুটের কম আছে। পারমিশন করিয়েছেন বিয়ালার থেকে? পারমিশন করা আছে থানা থেকে, বিয়ালা পারমিশন আছে। ইটভাটা মালিকদের ভাড়া দিয়েই মাটি কাটার অনুমতি আছে বলে দাবি পঞ্চায়েতের, তবে বেনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস। অন্যদিকে মাটি পাচারের অভিযোগে তুঙ্গে রাজনৈতিক তরজা। শাসক দলের নেতা প্রশাসন কর্তাদের সঙ্গে যোগসাজশেই বেআইনি কারবার বলেই অভিযোগ বিরোধীদের। ওই আজাদ ভাটার মালিক যে নজরুলদা বলেছেন যে আমি থানা থেকে পারমিশন নিয়েছি, একটুও বিশ্বাস নেই। এই মাটি মাফিয়া বা মাটির সাথে দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসক দল জড়িয়ে আছে। শুধু আজাদ ভাটা নয়, কুলতলির সমস্ত ভাটার তারা বিআরআরে লয়েলটি দিয়ে ভাটার যে মালিকগণ আছে তারা মাটি কাটে। হয়তো যে পরিমাণ ডিপ করার কথা না, হয়তো সেই ডিপটা করেছে। পরবর্তী আমরা ভাটার মালিকদেরকে ডেকে আইন নিয়ম মেনে পদ্ধতি মেনে যাতে তারা রয়্যালটি দেয় সরকারের লিপিবদ্ধ ভাটা, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা তাদেরকে বলে দেব।